কি করছে না, সেও এসে বলছে বাবা আমি সব শুনেছি, তোমার কান্নার কিছু ব্যাপার নাই, কোনো ব্যাপার নাই, আমি তোমার ধর্মের জন্য, তোমার ধর্ম রক্ষা করার জন্য যদি আমার এই জীবন উৎসর্গ করতে হয় আমি তাতেও রাজি। এমন বড় দানি, তার সন্তানও তাই বললেন। তোরা ভগবান বলল বাহ খুব দানি লোক, তাহলে দেখাই যাক কি হয়। তখন কি করলেন, সে ভক্ত তার সন্তানকে মধ্যখানে দাঁড় করিয়ে রাখলেন বাবা, আর তার মা বাবা দু সাইডে পিছনে দাঁড়িয়ে এলেন, আর একটা ছুরির মাধ্যমে তার সন্তানের মাথায় বসিয়ে দিলেন। সন্তানের চোখে আস্তে আস্তে জল পড়তে থাকে, আর পিতা মাতার দুটো নয়নে জলে ভরে যায়। তখন তার সন্তান দেখে বলছে যে বাবা দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, আমি একবার ঘরকে যাবো আর আসবো। তার সন্তান ছুটে যায়, ঘরের মধ্যে রুই রুই মানে তুলো, কিছু তুলো আনে, তুলো এনে তার সন্তান তার পিতার মায়ের কানে দুটো বুঝিয়ে দেয়। বুঝতি বাবা এটা কেন করছে? বলছে বাবা তুমি আমাকে, তোমরা দুজনে যখন আমাকে এই ছড়ি দিয়ে যখন এদিক ওদিক টানবে, আমার অনেক যন্ত্রণা হবে, আমি ছটফট করবো। এই ছটফট করার সময় যদি আমি চিৎকার করি, কেঁদে বেড়াই, তখন তোমরা যাতে এই আওয়াজ শুনতে না পাও, শুনতে পেয়ে সে কাটা তুমি যাতে বন্ধ না করে দাও, তার জন্য আমি এই তোমাদের দুজনের কানের মধ্যে তুলো দিয়ে দিলাম। মা বাবা এদিকে অঝর নয়নে কাঁদতে থাকে, এদিকে ছুরি আসতে আসতে চালনা করতে 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 সেই সন্তান মায়ের দিকে অঝর নয়নে কাঁদে, পিতা অঝর নয়নে কাঁদে, আর বলে ও গো ভগবান তোমার লীলা, কি তোমার লীলা। মধ্য কাটতে কাটতে সন্তানটা দু টুকরো হয়ে যায়। পিতা আমাদের চোখে অজর নয়নে জল দেখে আর দুজনে কেউ থাকতে পারে নাই। তখন তার মা বলে বাবা আমি আমার একমাত্র প্রাণের সন্তানকে আমি কেটে দু টুকরো করে দিলাম, তুমি বলো বাবা এটা আমি কার সেবাই না? তখন মা দেখো অঝর নয়নে কাঁদতে কাঁদতে ভগবানকে বলে যে আমি এটি কার সেবায় লাগাবো তুমি বলো। তখন ভগবান বলছে যাও তুমি ওইটা আমার ওই যে বাইরে সিংহ বসে আছে বৃদ্ধ ওনার মুখে দাও। তখন তার পিতা বলে যে এক টুকরো নয় ওই সিংহটাকে দিলাম, আর এক টুকরো আমি কি করিব? বলছে এক টুকরো নয় আমার সিংহ খেয়ে উদর বুদ্ধি হলো, আর এক টুকরো তুমি কি করবে? বলছে আর এক টুকরো তো আমার লাগবে না, আমার এক টুকরোই দরকার, ওইটুকু। তখন তিনি তার পিতা মাতাকে দেখে দে বলছে আমি এত কষ্ট করে আমার তিলে তিলে মানুষ করে আমার সন্তানকে কেটে দু টুকরো করে তোমার ওই পশুর সেবার জন্য আমি দিয়ে দিলাম, আর এক টুকরো তো কাজে লাগবে না বললে চলবে না, ওটাও তোমার কোনো কাজে লাগাতেই হবে। ভগবান বলছে ঠিক আছে আমি সেটা ভেবে দেখবো, আগে আমাদের সেবার ব্যবস্থা করো। তোমার সেই দুঃখিত পিতা মাতা চোখের জলে নয়নি সমস্ত কিছু প্লাবিত করি, পরিষ্কার করি, সেই জায়গায় তাদের সেবার ব্যবস্থা করি। সকলে সেবার মধ্যে বসে যে পাতা মিলে দেওয়া হলো, তারা বসে পড়ল, কিন্তু বসে বলছে আমরা তো সেবা করবো না। তখন সেই রাজা আরো ভীত হয়ে গেল, আমি আমার সন্তানকে তোমাদের সেবা দেওয়ার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য আমার নিজের সন্তানকে তিলে তিলে বড় করেছিলাম, তাকে সন্তানকে পর্যন্ত বিসর্জন দিয়ে দিলাম, আজ তুই বলছে সেবা করবো না প্রভু, এ তোমার কি বিচার? তখন বলছে আমি তো সেবা করবো না, কারণ কি না তুমি ধর্মপরায়ণ মানুষ, কিন্তু যে সন্তানকে হত্যা করে তুই তো হত্যাকারী, তুমি তো হত্যা করেছো, তা তোমার কি আমি সেবা করবো না? তুমি ধর্ম রক্ষক হতে পারো, তুমি লোককে সেবা দিতে পারো, তুমি লোকের উপকার করতে পারো ঠিকই, কিন্তু তুমি তো কি হত্যাকারী, তোমার নিজের সন্তানকে হত্যা করেছো, তো আমি তো তোমায় সেবা দিতে পারবো না। তখন তিনি কি করলেন,
না সেই রাজা বলছেন, দেখুন তুমি ভগবান হতে পারো, তুমি ব্রাহ্মণ